সাল্লামের একজন প্রিয় সাহাবী নাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বললেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একদিনের ঘটনা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজা নামাজের জন্য রওনা দিলাম। কোন সাহাবী? আনসারী সাহাবী। আমাদের দেশগ্রামে যেমন মানুষের ভাগ থাকে, যেমন শেখ পাড়া, মোল্লা পাড়া, মন্ডল পাড়া, এক একটা ভাগ থাকে না, থাকে না? তো সাহাবাদের মধ্যে এমন ভাগ ছিল। কিছুজন আনসারী সাহাবা ছিলেন, একজন সাহাবা ইন্তেকাল করেছেন। তো ওই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল রওনা দিলেন। সঙ্গে সাহাবারা ছিলেন, তার ভিতরে ছিলেন হযরত বারা ইবনে আযিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যখন ওই আনসারী সাহাবার জানাজা নামাজের জন্য রওনা দিলাম, ওই সাহাবার জানাজা নামাজের জন্য যখন আমরা তার কাছে গিয়ে পৌঁছালাম, জানাজা নামাজ হয়নি, কিন্তু পথে যেতে যেতে ওই আনসারী সাহাবার কবরটা আল্লাহর রাসূলের দৃষ্টিগোচর হলো। আল্লাহর রাসূল আনসারী সাহাবার জানাজা নামাজে যাচ্ছে, যেতে যেতে ওই আনসারী সাহাবার কবর যেখানে খনন করা হচ্ছে, ওই কবরটা সামনে পড়লেন। আল্লাহর রাসূল কবরটা দেখার পর জানাজা নামাজে না গিয়ে তিনি কবরে চলে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবার কবরের পাশে যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই আনসারী সাহাবার জানাজা নামাজে না গিয়ে ওই কবরের পাশে গিয়ে কবরের পাশে বসে পড়লেন। আল্লাহর নবী ওই আনসারী সাহাবার কবরের পাশে বসার পর মাথাটা নিচুর দিকে করে হাতে একটা লাঠি নিয়ে আপন মনে মাটির মধ্যে আঁকা আঁকি করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন বসে পড়লেন, রাসূলের বসা দেখে আমরা সাহাবারাও রাসূলকে ঘিরে এমন করে বসলাম, পাখিরা দেখলে মনে করবে আমরা মরা কোনো গাছ মনে করবে। এতটা নিস্তব্ধ হয়ে আমরা বসে থাকলাম। আল্লাহর নবী হাতে একটা লাঠি নিয়ে কবরের পাশে নিচের দিকে মাথা করে মাটির মধ্যে কিছু একটা আঁকা আঁকি করেছে। আমরা সাহাবারা নবীজিকে ঘিরে বসে পড়লাম, এমন ভাবে বসে পড়লাম পাখি মনে করবে যেন শুকনো গাছ বসে রয়েছে। আল্লাহর নবী হঠাৎ করে মাথাটা উপরের দিকে তুললেন। তোলার পর সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, ইয়া সাহাবানা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিক থেকে মাথাটা তোলার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উদ্দেশ্য করে বলেন, ওহে আমার সাহাবারা, তোমরা যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আযাবুল কবর থেকে পানা চাও। এই কথাটা আল্লাহর নবী সাহাবাদেরকে 2 বার অথবা 3 বার বলে শোনালেন। সাহাবাদেরকে বললেন, ইয়া সাহাবুনা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। তোমরা আযাবুল কবর থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাও, কারণ আমি আযাবুল কবর থেকে ভয়ঙ্কর জায়গা পৃথিবীর কোনো জায়গা দেখি না। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, উসমান গনি এত ঝড় মনে কান্না করতেন,
উসমান গনির খাদেম তিনি বর্ণনা করেন, উসমান গনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেত এত অঝর মনে কান্না করতেন, উসমান গনির চোখের পানি দ্বারা দাড়ি মুবারক গুলো ভিজে যেত। একদিনের ঘটনা, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, হে আমিরুল মুমিনিন, আপনার সম্মুখে মসজিদে নববী শরীফে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা শুনিয়েছে, জাহান্নামের কঠিন আযাবের কথা তোমাকে শুনিয়েছে, তখন তো তুমি কান্না করনি, তখন তো আমি তোমাকে কান্না করতে দেখি নাই, কিন্তু যখন তুমি কবরের পাশ দিয়ে যাও তুমি এত কেন কান্না করো যে কান্নার কারণে তোমার চোখের জলে তোমার দাড়ি মোবারক গুলো ভিজে যায়? এই প্রশ্ন শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার সঙ্গিনী তোমরা শোনো, দুনিয়ার জমিনে আমি জাহান্নামের বর্ণনা শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাহান্নামের বর্ণনা শুনিয়েছে, আমি কোনোদিন কান্না করি নাই। কারণ কি জানো, আমি কবর দেখলে কান্না করি, এর পিছনে একটা বিরাট কারণ লুকিয়ে রয়েছে। আমি যে কবর দেখে কান্না করি এর পিছনে একটা কারণ রয়েছে, আমি এমনি এমনি কান্না করি না। রাসূল আমাকে জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা শুনিয়েছে, আমি উসমান কান্না করিনি, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আমি কান্না থামাতে পারি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম হযরত হানিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি শোনো, আমার সঙ্গে তুমি শোনো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উসমান, ও আমার সাহাবী উসমান, তুমি শুনে রাখো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। মানুষ যখন মারা যায় জাহান্নামে ডাইরেক্টলি যায় না, প্রথম যায় কবরে। আল্লাহর নবী উসমানকে বলেন, উসমান তুমি শুনে রাখো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী ঘাঁটি তো সে নাজাত পেয়ে যাবে। আর যদি এই ঘাঁটি থেকে কেউ ধরা পড়ে যায়, কবর নামক জায়গাতে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী কোনো জায়গায় সে ছাড় পাবে না। আমি উসমান এই কথা চিন্তা করে কান্না করে, মরণের পর এই কবরের মতন ঘাঁটি থেকে আমি নাজাত পাবো কিনা, এই চিন্তায় আমি ডুকরে ডুকরে কান্না করি। আল্লাহর নবী বললেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির যদি কেউ আটকে যায় তো সব জায়গায় আটকে যাবে। কবরে যে ফেল সে সব জায়গায় ফেল, হাসরে ফেল, মিজানে ফেল, ফুলসিরাতে ফেল, জান্নাত থেকেও ফেল, যাবে সে জাহান্নামে। কিন্তু কবর থেকে যদি কেউ বেঁচে যায়, আল্লাহ নবী বলেন সে সব জায়গায় বেঁচে যাবে, তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য আমি উসমান কান্না করি যদি কবর থেকে ছাড় না পাই। কবরের ভয় আপনার ভেতরে নাই, আমার ভেতরে নাই। আল্লাহর নবী এক জায়গায় বসে 10 জন সাহাবীকে বলেছিলেন, সাহাবী তুমি জান্নাতি। আবু বকরকে বলেন, আবু বকর তুমি জান্নাতি। ওসমানকে ডেকে বলেন, ওসমান তুমি জান্নাতি। ওমরকে ডেকে বলে, ওমর তুমি জান্নাতি। আলীকে ডেকে বলেন, আলী তুমি জান্নাতি। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু উবাইদা তুমি জান্নাতি। আল্লাহর নবী এক জায়গায় বসে একজন নাই, দুইজন নাই, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভিতরে কবরের ভয় কতটা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় দৌড়ে দৌড়ে কোনো ঘন জঙ্গলের দিকে চলে যেতেন। জঙ্গলে যাওয়ার পর
ছোট্ট ছোট্ট কচি কচি ঘাসগুলোকে দেখার পর ঘাসকে হাতে তুলে নিয়ে বলতেন, এই ঘাস তুমি কতই না সৌভাগ্যবান, তোমাকে বনের পশুরা খেয়ে ফেলবে, তোমাকে গরুতে খেয়ে ফেলবে, তোমাকে বনের ছাগলে খেয়ে ফেলবে, তোমাকে এই জঙ্গলে উটেরা খেয়ে ফেলবে, তোমাকে কিয়ামতের দিন কোনো হিসাব দিতে হবে না, কবরে তোমাকে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার রবের কাছে দিতে হবে। আবু বকর বলে, এই জঙ্গলের ঘাস আমি যদি আজকের তোর মতন ঘাস হয়ে যেতাম, বনের পশু পাখি আমাকে খেয়ে নিত, আর আমাকে হিসাব দেওয়া লাগতো না। কবরের আযাবের ভয় জান্নাত প্রাপ্ত সাহাবী ভয় করছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু উবাইদা তুমি জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আবু বকরের মনে কতটা কবরের ভয় ছিল। আমার জান্নাতের সার্টিফিকেট আছে, আপনার আছে? কবরের জান্নাতের ভয় আজকের মানুষের অন্তর থেকে উঠে যায়। কিন্তু আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলেছেন, সাহাবা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আযাবুল কবর থেকে পানাহ চাও, কেননা আযাবুল কবর থেকে ভয়ঙ্কর জায়গা আমি রাসূল আর কোনো জায়গা দেখি না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের আযাবুল কবর থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা চায় যে আযাবুল কবর থেকে পানাহ চায়, সে যেন একটি দোয়া নামাজ যখন পড়বে সালাম ফেরানোর আগে দোয়াটা যেন সে অবশ্যই পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন নামাজে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত তিনটি দোয়া আল্লাহর কাছে না চাইবে ততক্ষণ পর্যন্ত সে যেন নামাজ শেষ না করে। এক নাম্বার হলো, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে আযাবুল কবর থেকে হেফাজত করো। দ্বিতীয় নম্বর দোয়া, আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই দোয়াটা তুমি না করবে নামাজে তোমরা যেন সালাম ফিরাবে না। আল্লাহ নবী শিখায় দিলেন, তোমরা বলবে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাব জাহান্নাম থেকে হেফাজত করো। তৃতীয় নম্বর দোয়া, আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই দোয়াটা তোমরা রবের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা যেন সালাম ফিরিয়ে দিবে না, নামাজ শেষ করবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। এই দোয়াটা সকলে করবেন তো ইনশাআল্লাহ। নামাজ আপনারা যখনই পড়বেন, যতক্ষণ পর্যন্ত এই তিনটি দোয়া আল্লাহর কাছে না করবেন ততক্ষণ সালাম ফেরাবেন না। আমার রাসূলের নির্দেশ, আপনারা সালামের পূর্বে পূর্বে এই দোয়াটা আল্লাহর কাছে করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল হাসর ওয়া জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই তিনটি দোয়া রাসূল বললেন, যতক্ষণ তোমরা আল্লাহর কাছে না চাইবে তোমরা সালাম ফেরাবে না। যাই হোক, আমরা হাদিসের দিকে ফিরে যাই। হাদিস মনে আছে না? হাজরত বারা ইবনে আযিব হাদিস শোনাচ্ছে, কবরের পাশে